স্যার এটা কথা বলতাম স্যার আপনাদের। এখন কি করতেছো? কথাই তো বলতেছো, মূল কথা বলো। স্যার আপনি জাগুলাইকে ওই হেলিকপ্টার আনছিলেন স্যার, তারা তো চলে গেলে দেখলাম। তো আমার মনের মধ্যে ছোটবেলা তার একটা হাউস আছে স্যার, ওই হেলিকপ্টারে উঠবো স্যার, বুঝতে পারছেন? কিন্তু গরিব মানুষ টাকা পয়সা তো লাগে হেলিকপ্টারে উঠতে। তো আপনি যদি একটু মনে ওই হসপিটালে হেলিকপ্টারে করে লইয়ে যাইতেন, হলে ছোটবেলার শখটা একটু পূর্ণ হইতে স্যার। হসপিটালে যাবা, তোমার অসুখটা কি? স্যার পেটের প্রবলেম স্যার, পেট নিয়ে লড়তে পারি না স্যার, বুঝছেন? মাজায় ব্যথা, বিভিন্ন প্রকারের সমস্যা স্যার মোর। খালি পেট আর মাজায় ব্যথা, দাঁতে কোনো সমস্যা নেই? না স্যার, দাঁতে সমস্যা থাকবে না, দাঁত ভালো স্যার। কয়টা দাঁত তোমার? স্যার 32টা। একটা থাপ্পড় মারবো, সাইডটা দাঁত কিন্তু কইরা যাবে, ঠিক আছে? কি বলতেছে স্যার, হাউস আসলে স্যার, বোঝেন না? এই কেমন লাগতেছে এখন? আগে থেকে ভালো। হ্যাঁ বাবা শেজাদ, কোথায় আছিস তুই বাবা? এই তো মা, তোমার হবু আমার সাথে আছে, আসতেছে। ইয়ে বাবা, একটা বিষয় নিয়ে আমি খুব চিন্তায় আছি, এটা বলার জন্য তোকে ফোন দিচ্ছি। কি মা? না দেখ বাবা, দুদিন পরে তো তোর বিয়ে না, বৌমা তো জানেই যে তুই চা বিক্রি করিস, কিন্তু বিয়ের পর যখন তোর আসল পরিচয়টা জেনে যাবে, কি করবি একবার চিন্তা করে দেখেছিস? আমার কিন্তু টেনশন হচ্ছে বাবা। আরে হয়েছে, থামে আপনি। মানে কাহিনী একবার শুরু করলে আপনার কাহিনী শেষ হয় না। ভাবি, আপনার এতবার করে বুঝাইছি, দেখেন আপনি একটু বোঝার চেষ্টা করেন। আর এই সিচুয়েশনে কি কাহিনী করার সময় আছে? হ্যাঁ, অনেকখানি কাইটা বলেছেন, অনেক রক্ত বেড়ে যাচ্ছে ভাবি। এই পাশে ফার্মেসি আছে, ডাক্তার দেখে আপনার ড্রেসিং করাই দিবা। আরে আল্লাহ, এই সামান্য এর জন্য ডাক্তার? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, অনেক রক্ত বের হয়ে গেছে। ঠিক আছে, আপনি তাহলে একটু দাঁড়ান, আমি আমার বউর লোকের কথা কই। হ্যাঁ, গোলাম, আমার এইভাবে হাত কেটে গেল, রক্ত পড়ছে, তুমি দেখতে পাচ্ছ, এরপরও তুমি তোমার বউকে জিজ্ঞেস করতে চাচ্ছ? চলো আমরা চাই, গাড়ি স্টার্ট করো, অনেক ব্যথা হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলেন। আমি তাহলে যে গাড়ি স্টার্ট দিই, আপনার হ্যাঁ তাড়াতাড়ি। একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমরা এমন কিছু রহস্য, সম্ভাব্য বিশ্লেষণ এবং চমকপ্রদ তথ্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা শুনলে দুনিয়া টাকার গোলাম নাটকের 10 ও 11 নম্বর পর্ব সম্পর্কে আপনাদের পুরো ধারণাই বদলে যেতে পারে। 10 নম্বর পর্বের শেষ দৃশ্যটি কি শুধুই শেহজাদের স্মৃতি ফিরে পাওয়ার ইঙ্গিত ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে হাজার হাজার কোটি টাকার এমন এক রহস্য, যা এখনও দর্শকদের সামনে সম্পূর্ণভাবে প্রকাশ করা হয়নি? ফাতেমা আসলে শেহজাদকে কোথায় নিয়ে গেল? রিশাদ কেন হঠাৎ করে শেহজাদকে এতটা গুরুত্ব দিতে শুরু করল? সুইস ব্যাংকের সেই গোপন ফাইলের ভেতরে আর কি তথ্য রয়েছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, শেহজাদের অতীত জানাজানি হয়ে গেলে কারা সবচেয়ে বেশি বিপদে পড়বে? আজকের ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। পাশাপাশি আলোচনা করব 10 ও 11 নম্বর পর্বে কি কি ঘটনা ঘটতে পারে এবং কোনো ক্লু ইতোমধ্যেই নির্মাতারা আমাদের সামনে রেখে দিয়েছেন। ভিডিও শুরু করার আগে তোমাদের জন্য একটি সুখবর। আমাদের চ্যানেল খুব দ্রুত 5000 সাবস্ক্রাইবারের মাইলফলকের দিকে এগিয়ে যাচ্ছে। তোমাদের অসাধারণ ভালোবাসা এবং সমর্থন ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। তো বন্ধুরা, এখন আসি মূল আলোচনায়। 10 নম্বর পর্ব শেষ হওয়ার পর দর্শকদের মনে সবচেয়ে বড় প্রশ্ন, 11 নম্বর পর্বে আসলে কি ঘটতে যাচ্ছে? পর্বের শেষ দৃশ্যে আমরা দেখেছি ফাতেমা শেহজাদকে নিয়ে কোথাও যাচ্ছে, কিন্তু নির্মাতারা খুব কৌশলে সেই গন্তব্য দর্শকদের সামনে প্রকাশ করেননি। এখানেই তৈরি হয়েছে নতুন রহস্য। আমার ব্যক্তিগত ধারণা, ফাতেমা শেহজাদকে এমন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছে, যিনি তার হারিয়ে যাওয়া স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করবেন। কারণ এতদিন ফাতেমা সত্য খোঁজার চেষ্টা করছিল, কিন্তু এখন সে নিজেই শেহজাদের অতীত ফিরিয়ে আনার মিশনে নেমেছে। যদি চিকিৎসা সফল হয়, তাহলে হয়তো আমরা দেখতে পারি 11 নম্বর পর্বে শেহজাদের স্মৃতির কিছু অংশ ধীরে ধীরে ফিরে আসছে। হয়তো কোনো পুরনো ছবি, কোনো পরিচিত নাম কিংবা ফাতেমার মুখ দেখেই তার মনের গভীরে চাপা পড়ে থাকা স্মৃতিগুলো জেগে উঠতে শুরু করবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। রিনা যে ফাইলটি খুঁজে পেয়েছে সেটি সাধারণ কোনো ফাইল নয়। কারণ সেই ফাইলের ভেতরে রয়েছে সুইস ব্যাংকে জমা থাকা হাজার হাজার কোটি টাকার তথ্য। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, সেই বিপুল সম্পদের মালিক হিসেবে উঠে এসেছে শেহজাদের নাম। এখন প্রশ্ন হল, এই সম্পদের খবর জানার পর হঠাৎ সবাই কেন শেহজাদকে ঘিরে আগ্রহী হয়ে উঠছে? বিশেষ করে রিশাদের আচরণ খুবই সন্দেহজনক।
এতদিন সে শেহজাদের খোঁজখবর না রাখলেও এখন বলছে আমার শেহজাদকে দরকার। আমার মনে হচ্ছে রিশাদের চরিত্রের ভেতরে এমন কিছু গোপন উদ্দেশ্য রয়েছে যা এখনও পুরোপুরি প্রকাশ পায়নি। সামনে হয়তো আমরা তার সম্পূর্ণ ভিন্ন একটি রূপ দেখতে পাব। এখন আলোচনা করি 11 নম্বর পর্ব নিয়ে। আমার ধারণা 10 নম্বর পর্বের শেষেই নির্মাতারা একটি বড় ধাক্কা দেবেন। হয়তো শেহজাদ কোনো গুরুত্বপূর্ণ স্মৃতি ফিরে পাবে, হয়তো সে নিজের আসল পরিচয়ের একটি অংশ মনে করতে পারবে, আর ঠিক তখনই পর্ব শেষ হয়ে যাবে। এরপর 11 নম্বর পর্ব শুরু হবে সেই চমকের ধারাবাহিকতায়। শেহজাদ ধীরে ধীরে বুঝতে শুরু করবে যে সে যেভাবে এতদিন জীবন কাটিয়েছে সেটাই পুরো সত্য নয়। তার অতীতের সঙ্গে জড়িয়ে আছে বিশাল সম্পদ, পারিবারিক দ্বন্দ্ব, লুকানো সম্পর্ক এবং এমন কিছু মানুষ যারা সত্য প্রকাশ হোক তা কখনোই চায় না। আমার মনে হচ্ছে 11 নম্বর পর্বে শেহজাদের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু হতে পারে। কারণ যারা এতদিন তার পরিচয় গোপন রাখতে পেরেছে তারা নিশ্চয়ই এত সহজে হার মানবে না। সবকিছু মিলিয়ে আমার মতে 10 ও 11 নম্বর পর্ব হতে যাচ্ছে পুরো নাটকের টার্নিং পয়েন্ট। কারণ এই 2 পর্ব থেকেই ধীরে ধীরে প্রকাশ পাবে শেহজাদের অতীত, তার প্রকৃত পরিচয়, সুইস ব্যাংকের সম্পদের রহস্য এবং তাকে ঘিরে থাকা মানুষের আসল মুখ। এখন তোমাদের মতামত জানাও। তোমাদের কি মনে হয় 10 নম্বর পর্বেই কি শেহজাদের স্মৃতি ফিরে আসবে, নাকি নির্মাতারা দর্শকদের আরও অপেক্ষায় রাখবেন? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি বিশ্লেষণধর্মী ভিডিওতে। আল্লাহ হাফেজ।